কেউ তখন কোরআন মুখস্থ করছিল, কেউ করছিল তিলাওয়াত। বাইরে তখন থেমে থেমে নয়, ঝরছিল মুষলধারে বৃষ্টি। হঠাৎ বিকট এক শব্দ, মুহূর্তে পাহাড় ভেঙে চাপা পড়ে পুরো মাদ্রাসা। মাটি, গাছ আর টিনের নিচে চাপা পড়ে যায় কোমলমতি শিক্ষার্থী ও কয়েকজন শিক্ষক। স্থানীয় মানুষ, স্বেচ্ছাসেবক আর উদ্ধারকারীরা খালি হাতে শুরু করেন জীবন বাঁচানোর যুদ্ধ। একজন, দুজন নয়, একে একে বের করা হয় ১৩ জনকে, যেখানে ১১ জনই শিশু। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। উদ্ধার হওয়া ৮ জন কোনো রকম প্রাণে বাঁচলেও দুনিয়া ছেড়ে চলে গেছেন মাটি চাপা পড়া ৫ জন, যেখানে ৪ জনই শিশু শিক্ষার্থী। বেঁচে যাওয়া শিক্ষার্থীদের অবস্থাও আশঙ্কাজনক। আজ ডাক্তারান বাজ্য ডাক্তারান দুজন দুজন তিনজন তুললি আয় ১০-১২ জন কালি হয়েছে। আমার নিজের চোখে দেখছি তিনজন মতো আহত হয়েছে, ৩ জন মারা গেছে আর কি। কেউ এখন ৮ জন আর কেউ ১০ জন। এটি কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়। টানা কয়েকদিনের ভারী বর্ষণে এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো। জাতিসংঘের কোঅর্ডিনেশন প্ল্যাটফর্ম ও শরণার্থী কমিশনের তথ্য অনুযায়ী গত কয়েকদিনে পাহাড় ধসে ১৩ জন ও পানিতে ডুবে ২ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে, যেখানে অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছে অন্তত ১৮ জন। তাদের তথ্য অনুযায়ী গত ৪ জুলাই রাত থেকে ৮ জুলাই দুপুর পর্যন্ত ক্যাম্প জুড়ে ২২৪টি আবহাওয়াজনিত ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২৫০০ শরণার্থী। নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন প্রায় ৪,০০০ শরণার্থী। দুর্যোগের চিত্র শুধু প্রাণহানিতেই সীমাবদ্ধ নয়। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ২,১৮৭টি আশ্রয়ের ঘর, সম্পূর্ণ ধ্বংস হয়েছে ১৫টি। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৫টি লার্নিং সেন্টার, শতাধিক ল্যাট্রিন, পানির উৎস, রাস্তা, সেতু, সিঁড়ি এবং শত শত রিটেইনিং ওয়াল। ফলে বৃষ্টির কারণে অনেক এলাকায় খাবার, চিকিৎসা ও জরুরি সেবা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। তবে নিরাপদ আশ্রয়ে সরানোর জন্য একযোগে কাজ করা হচ্ছে বলে জানানো হয়েছে কোঅর্ডিনেশন বার্তায়। রোহিঙ্গাদের দাবি, যে পাহাড়ের তাদের আশ্রয় দিয়েছে সে পাহাড় এখন মৃত্যুফাত হয়ে উঠেছে। বৃষ্টি বাড়ার সাথে তাদের আতঙ্কও বাড়ছে, কিন্তু নিরুপায় তারা। মৃত্যু ঝুঁকি নিয়েই থাকতে হচ্ছে ক্যাম্পে। মোরাতে মানে হাঞ্জা বায়ে বলি, পার বায়ে বলি, ঘর বায়ে বলি, হ্যাঁ আল্লাহ ডর লাগে দিয়ে আর খান্দান হদি কি বর্মা মাতে এটা খান্জা দিয়ে মুরা মুতর আর জিন্দেগি বেশি মারালে যার গো মানুষ জত দিলে তো টেনশন বেশি বাড়ি তার হন আর তো সমস্যা মানে কি আর তখন ডল বলে হইলে বুতন আর তখন ফরাম নাই ভানু গিয়ে দিল কি বাজি আর তখন হানা ভানি খিস্তি গান উজুরার যে জায়গা তো সে জায়গা গেলে আর সেবতে কিন্তু আর দিল বাজে আর তো কমন হই গই তো আর হিয়া নিরাপত্তা সাথ দিরি। রোহিঙ্গা ক্যাম্পে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে নারী ও শিশুরা, কারণ যে কোনো ঝুঁকির সময় তারা সহজে বাড়ি ছেড়ে যেতে পারে না। তাই পাহাড় ধসে বা প্রাকৃতিক দুর্যোগে রোহিঙ্গা নারী ও শিশুদের বেশি মৃত্যু হচ্ছে। কি না স্টুডেন্ট আছে একদিন মারা গিয়ে দেওয়া এদের মধ্যে হান্দি লামে গিয়ে লামানোর পরে হইলে পয়েন্ট হতে গিয়ে মেডের ভিতরে গলে গিয়ে আর হতে গিয়ে বাইরে গিয়ে না বাচ্চা মাদ্রাসাতে পড়তো, আর তারা ২ জন, একজন মহিলা একজন পুরুষ, তারা ২ জন মারা গেছে। মাদ্রাসায় পড়াশোনা করতো। একসময় ঘন বনভূমিতে ঢাকা ছিল উখিয়া টেকনাফের পাহাড়, কিন্তু ২০১৭ সাল থেকে প্রায় ১৩ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিতে গিয়ে ধ্বংস হয়ে গেছে ১০,০০০ হেক্টরের বেশি বনভূমি। বনজার ও পাহাড় কাটার সেই পরিবেশগত পরিবর্তনই বর্ষায় ভূমিধসের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আবহাওয়া অফিস বলছে আগামী কয়েকদিনে আরও ভারী বৃষ্টি হতে পারে, ফলে ভূমিধসের পাশাপাশি বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে। এমন অবস্থায় বৃষ্টির অবস্থা বুঝে রোহিঙ্গাদের উচিত দ্রুত নিরাপদ স্থানে, বিশেষ করে সমতলে অবস্থিত বিভিন্ন লার্নিং সেন্টারে চলে যাওয়া। তবে খেয়াল রাখতে হবে সেই সেন্টারগুলো যেন পানিতে ডুবে যাওয়া স্থান না হয়।
মুষলধারে বৃষ্টি শুরু হলে পাহাড়ের ঢাল কিংবা নিচু এলাকায় এক মুহূর্ত অবস্থান না করার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। পাহাড়ে ফাটল, মাটি ধসে পড়ার শব্দ বা আকস্মিক পানির প্রবাহ দেখা দিলে দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যেতে হবে। শিশু, বয়স্ক, গর্ভবতী নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের আগে সরিয়ে নেওয়া এবং স্বেচ্ছাসেবক ও প্রশাসনের নির্দেশনা মেনে চলাই হতে পারে জীবন বাঁচানোর সবচেয়ে কার্যকর উপায়। এছাড়াও নিরাপদ পানি সংরক্ষণ ও পরিষ্কার পরিচ্ছন্নতাও জরুরি। ভারী বর্ষণ হয়, টানা বর্ষণ হয় লার্নিং সেন্টারে চলে যাওয়ার জন্য। ওনাদের এই হয়তো ওনারা সেটাকে একটু কার্পণ্য করে মানে গুরুত্ব না দেওয়ার কারণে এই দুর্ঘটনাটা। যদি এইভাবে যদি ওরা একটু সতর্ক হতেন, যদি ভারী বর্ষণে টানা বর্ষণে লার্নিং সেন্টারে যদি চলে যায়, মাঝিদের কথা শুনলে বা আমাদের ফায়ার সার্ভিস আমরা যারা রেস্কিউয়ার আছি আমাদের কথা শুনলে এই দুর্ঘটনাগুলো মানে কভার করা যাবে। শরণার্থী কমিশন বলছে 9, 10, 11, 12, 13, 14 ও 15 নম্বর ক্যাম্প সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। মানবিক বিপর্যয় থেকে রক্ষা পেতে এসে রোহিঙ্গারা এখন প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছে, কারণ তাদের বসতিগুলো পাহাড় ধ্বংস করে গড়ে তোলা। তারা চেষ্টা করছেন ঝুঁকিপূর্ণ রোহিঙ্গাদের কম ঝুঁকিপূর্ণ স্থানে সরিয়ে নিতে। এটা একটি মানবিক বিপর্যয়, একই সাথে প্রাকৃতিক বিপর্যয়। আমরা আমাদের প্রকৃতিকে রক্ষা করতে হলে এবং তাদের জীবনকে রক্ষা করতে হলে তাদের আসলে তাদের দেশে প্রত্যাবাসন ছাড়া কোনো বিকল্প নেই। আমাদের ক্যাম্প প্রায় সবগুলোই ঝুঁকিপূর্ণ, তবে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হলো 9, 10, 11, 12 এবং 13, 14, 15 এই ক্যাম্পগুলো বেশি ঝুঁকিপূর্ণ। তবে প্রাকৃতিক বিপর্যয় ঠেকানোর সুনির্দিষ্ট পথ জানা নেই তাদের। কমিশন বলছে প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র সমাধান। মানুষের জীবন তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা রোহিঙ্গা হোক আর স্থানীয় হোক, কারো জীবন যাকে আমরা চাই না, তা তো আছে। 2 লাখ তো অবশ্যই আছে। আমরা প্রতিনিয়ত রিলোকেট করছি, টেম্পোরারি রিলোকেশন আর কি, যাতে তারা, কারণ তাদের খাওয়া দাওয়া তো দিতে হবে, তো এই জন্য আমাদের যারা এজেন্সি আছেন তারা কাজ করছে। বর্ষা এখনো শেষ হয়নি, আকাশে এখনো কালো মেঘ, ক্যাম্প জুড়ে এখনো থামেনি বৃষ্টি। হাজারো রোহিঙ্গা পরিবার জানে না আজকের রাতটুকু তারা নিরাপদে পার করতে পারবে কিনা। আর সেই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে পাহাড়ের ঢালে জমে থাকা ভেজা মাটির নিচে। বিশ্বজিৎ মল্লিক, বিশু, পেনোয়া নিউজ।